হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ দুজন মিলে ধরো। স্লাইস করো। এবার একজন একজনকে খাইয়ে দাও। আমি খাও না। আহা তুই ওকে খাওয়া না। Yeah. তুমি খাও। হ্যাঁ নাও। আহা আহা। এই শোনো, তোমার জন্য একটা সি ফুড স্যুপ অর্ডার দিই। আরে খাও না, এখানকার সি ফুড খুব ভালো, ট্রাস্ট মি, ভেরি গুড। একটা সি ফুড স্যুপ আমার জন্য। Thank you. এক্সকিউজ মি হারান, আমিরা, আমি আশা করছি এটা লাস্ট অ্যানিভার্সারি তোমাদের সঙ্গে আমরা সেলিব্রেট করছি। প্যারেন্টস এরপর তো সেলিব্রেট করবো গ্র্যান্ড প্যারেন্টস হিসেবে। আচ্ছা রাখ। আরে নাতি নাতির অপেক্ষায় আছি বলে তো আমরা এখন পর্যন্ত ফিটনেসের জন্য এত মনোযোগী। স্ট্যামিনা বাড়াতে হবে না। তাই স্টেরি না এইভাবে কিভাবে? এই যে কেক খাও খাও, খাও। মিলি ভাবি তাই আসামি এক নাম্বার। এত মজা করে কেক না করে তো আমি খেতামই না। কেকের রেসিপি তো আপনার বাসা থেকে এসেছে। আমিরা আমাকে এই কেকটা বানানো শিখিয়েছে। এখনকার ছেলে মেয়ে এত ক্রিয়েটিভ রেসিপি বানায়। দেখেন, এটা ব্লুবেরি টিরামিসু কেক, অথচ এটাতে ময়দা, দুধ, ডিম কিচ্ছু নাই। তাহলে খাচ্ছিটা কি? কি খাচ্ছেন? আমিরা আমার বাচ্চা সত্যি সত্যি। আপা জানেন সারা বছরও আমার বাড়িতে মাত্র 2 বার কিচেনে গেছে। আর এখন আর রোজই তো এখনো পারে না। এই খাও। আচ্ছা নেন নেন আচ্ছা, আপনারা- দেখ, হয়েছে। নেন। So, Haran, Amira, pipe down and intelligent to go. Cheers! I want a divorce. I really tried, Farhan. I'm sorry. No, don't be. Please. আমি জানি আমাদের মধ্যে আগের মতো আর কিছুই নাই। আর আমিও অনেকদিন থেকে ভাবতেছিলাম যে তোমার সাথে কথা বলবো, বাট বুঝতেছিলাম না কিভাবে শুরু করব, কি বলবো। জানো আমি একটা ডিনায়ালে ছিলাম। আমার মনে হতো আমার একারই এসব চিন্তা আসে। আমাদের মধ্যে তো বড় কোনো ইস্যুও হয় নাই। আমরা একসাথে একই ছাদের নিচে থাকার চেষ্টা করছি ঠিকই, বাট ইমোশনালি আমরা অনেক আগে আলাদা হয়ে গেছি। আর অনেস্টলি স্পিকিং লাস্ট 2 ইয়ার্সে একটু মনে করো তো, আমরা
কবে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি? আমি কোনো ঝগড়া করা ছাড়া, কে কি করতে পারে না এগুলো বলা ছাড়া। তার মানে এই না যে আমাদের কোনো গুড মেমোরিজ নাই। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড ফারহান। এসব বিয়ে, সংসার, হাজবেন্ড ওয়াইফ, এত কিছু লেভেলের মাঝখানে কখন যেন আমরা আমাদের ফ্রেন্ডশিপটাকে হারাই ফেলছি। I guess down the line এই ছোট ছোট ইস্যুসগুলো অনেক বড় হয়ে দাঁড়াইছে। And there's nobody to blame here, honestly. একসাথে আনহ্যাপি থাকার চেয়ে আলাদা হয়ে হ্যাপি থাকাটা বেটার না? চিন্তা করো, এত বছর পর আমরা যে কোনো একটা জিনিসে তো অ্যাটলিস্ট অ্যাগ্রি করলাম, তাও আবার আমাদের ডিভোর্স নেই। But Farhan, how did we even get here? কেন এত কাছে এভরি ফাকিং ডে ফারহান, হোয়াটস রং উইথ ইউ? কি অবস্থা করে রাখছো তুমি রুমের? বাথরুমটা পর্যন্ত নোংরা করে রাখছো তুমি। আমি না, দেখো, প্রতিদিন একই জিনিস নিয়ে ন্যাক করো না তো প্লিজ। প্রতিদিন একই জিনিস নিয়ে ন্যাক করতাম না যদি না তুমি প্রতিদিন একই কাজ করতা। একটু গুছিয়ে চলাফেরা করলে কি হয়? আরে সবার আগে তো গুছাবোই রে বাবা। তোমার আগে আমি বাসায় আসি। And I hate coming back to your mess. And I hate coming back to this house. প্রতিদিন একই কাহিনী যত সব। প্রতিদিন একই কাহিনী শুনতে হইতো না যদি তুমি আমার একটা কথাও রাখতা। একটা সিম্পল কথা তুমি বুঝতে পারো না? আমি না, I'm sorry যে আমি তোমার কথা মতো চলতে পারছি না। তোমার যদি এত সমস্যা হয় প্লিজ তুমি গেস্ট রুমে গিয়ে থাকো। I seriously don't know what you want from me. কোথায় জানি তুমি আমি আছি, এই দেখো নাই ভালোবাসার সময়গুলো কোথায় খুঁজে পাই। ডিভোর্স? হ্যাঁ আম্মু, কিন্তু কথাটা আমি কোনো কথা শুনতে চাই না। এই ডিভোর্স হবে না, একদম না। বাস, আমি কোনো কথা শুনবো না। ফাইন না। একদম। আমিরার কি কোথাও কোনো অ্যাফেয়ার হয়েছে? না। তোমার কাউকে পছন্দ? না। তো সমস্যাটা কোথায়? সমস্যা হলো আমরা দুজনের একজনও এই সম্পর্কটার মধ্যে হ্যাপি না। আমরা দুজন এক ছাদের নিচে থাকি দেখে যে এক হয়ে থাকি, বিষয়টা এমন না। তাহলে বিষয়টা কি? তোরা দুজনেই ইয়াং, আনহ্যাপি কেন? এই ফারহান কি? আরে না আব্বা, ওই রকম আনহ্যাপি না। ফরহান, তুমি জিম জয়েন করো। সকালে উঠে খালি পেটে এক গ্লাস শিলাজিৎ খাবে। তোমার ম্যারিটাল হ্যাপিনেস, কনজুগাল লাইফ উইল বি ভেরি হ্যাপি। I guarantee it.
শিলাজিতের গুণাগুণ কি আমি পরে তোমাকে বুঝিয়ে বলবো। উফ আম্মু শুনো, আমরা জাস্ট মিউচুয়ালি ডিগনিফাইড ভাবে ডিভোর্স নিতে চাই। আরে ডিভোর্সে তো একটা কারণ থাকতে হবে নাকি? ফারহান কি তোমাকে মিসট্রিট করেছে? ও কোনো অ্যাভয়েড করেছে তোমাকে, নাকি ওর কোনো বাইরে অ্যাফেয়ার আছে? তাহলে কি আমি ওয়েট করব? এরকম চলতে চলতে ফারহান সাফোকেটেড হয়ে আমার উপর চিট করুক, বাইরে 2-3টে অ্যাফেয়ার করুক। আচ্ছা ও যদি চিট করে তাহলে কি তোমরা ডিভোর্স অ্যাকসেপ্ট করবা? প্লিজ একটু বোঝার চেষ্টা করো আব্বা, আমরা রেসপেক্টফুলি একটা কনক্লুশনে আসতে চাই। There's no respect in getting a divorce. আমাদের ফ্যামিলি হিস্ট্রিতে ডিভোর্স নেই। এবার কাজ করো, তোমরা কাপল কাউন্সিলিং করো, প্রাইভেট থেরাপি নাও, জাস্ট ট্রাই টু সর্ট আউট ইন বিটুইন ইউ পিপল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড আমাদের রেপুটেশন কতটা কোশ্চেনেবল হবে? মা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, এখন তোদের যে যে সমস্যা হচ্ছে এর কি গ্যারান্টি আছে যে ফিউচারে অন্য পার্টনারের সাথে সেই সমস্যা থাকবে না? অথবা কি গ্যারান্টি আছে যে তুই আরো বেশি হ্যাপি থাকবি? আব্বু এটার কোনো গ্যারান্টি নেই যে ফিউচারে আমি হ্যাপি থাকবো, কিন্তু এটা আমি অবশ্যই জানি যে এই রিলেশনশিপে ফারহানের সাথে আমি আর হ্যাপি থাকতে পারছি না। ও মাই গড, এত সুন্দর একটা ফ্যামিলি! আমি শিওর এই ফ্যামিলির প্রতি কারো বদনজর লেগেছে। হ্যাঁ হাসান শোনো, এই যে বনানীর হুজুরের সাথে একটু যোগাযোগ করো তো। কোন জোর? আর হুজুর বাড়ির হুজুর, ওনাকে একটা কল দাও তো। অবশ্যই কেউ রেকর্ড তাপিস তাপিস করেছে। ফার্টিলিটি টেস্ট করাবে তোমরা দুজনে? মানে একটা আইভিএফ ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দিই? না 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 বললেই হবে নাকি? না ভাই, ওরা যদি ডিসিশন নিয়েই ফেলে যে নিয়েই ফেলে মানে কি? ওরা সিদ্ধান্ত নিলে হয়ে গেল। তাহলে আমি না বুঝতেই পারছি না ওদের আসলে হলোটা কি। কিছুই হয়নি ভালো। এই একটা মেয়ে মানে তার কেরিয়ার করতেই থাকলো। আমি এতবার বললাম কেরিয়ার বাদ দিয়ে এবার একটু বাচ্চা টাচ্চা নাও। ও তো এখন আমাদেরই মেয়ে, তাই না? এত পড়াশোনা করেছে, এত ভালো পড়াশোনা, তো ক্যারিয়ার পার্সু করবে না? এতে সমস্যা কি? হয় আমারও তো কোনো সমস্যা নেই তাতে, করুক, কেরিয়ারটা করুক না। তা বলে ফ্যামিলি প্ল্যানিং করবে না? আরে বয়স তো হচ্ছে দুজনের নাকি? প্ল্যানিংটা এখন আসলে আমাদেরকেই করতে হবে। সি 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 কি বলতেছেন? এই বয়সে আমাদের কেন ফ্যামিলি প্ল্যানিং করতে হবে? আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলছি না। দেখেন, বাবা মা হিসেবে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া পর্যন্ত শুধু আমাদের দায়িত্ব না, তাদের টেক কেয়ার করা, পুরো ব্যাপারটা আমাদের দেখতে হবে, তাই না? আমরা এখন কি করব? লিসন, বল। আই হ্যাভ এ প্ল্যান। মানে লেট মি গেট দিস স্ট্রেট, তোমরা এখন ট্রিপে যেতে চাও? শুধু আমরা না, তোমরাও যাও। আমাদের যে অ্যানুয়াল ফ্যামিলি ট্রিপ হয় সেটা নেক্সট উইকে যেতে চাই। হ্যাঁ, আমরা শ্রীমঙ্গলে যাব, দুসাইতে বুকিং দিয়ে দিই, আর ওই অফিস থেকে ছুটি নিয়ে নিই। আর এইভাবে বললে কি হুট করে অফিস থেকে ছুটি নেওয়া যায়? যেভাবে হোক ম্যানেজ করো, তাহলে আমরা না হয় তোমাদের ডিভোর্সটা কনসিডার করতে পারি। আম্মু, এখানে আমাদের ডিভোর্সের কথা চলতেছে, বুঝতেছো তোমরা? তোমরা বুঝতেছো আমরা কি বলছি? মানে আমরা ডিভোর্স নিচ্ছি আর তোমরা ট্রিপের প্ল্যান করতেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, ওয়েলকাম টু দুসাই রেজর্ট। আমি তন্নি, আমি এখানে সিনিয়র ম্যানেজার। অ্যান্ড আপনাদের 6 জনের রিজার্ভেশন ছিল, রাইট? দিতে হবে জাস্ট। এক্সকিউজ মি, ইউ লুক স্ট্রেঞ্জলি ফ্যামিলিয়ার। আপনার সাথে কি আমার আগে কখনো পরিচয় হয়েছিল? ও মাই গড, সুজীব ভাইয়ের জন্মদিনে। ও রাইট, লং টাইম। কি অবস্থা? এই তো ভালো, তোমার কি এই অবস্থা? তো চলছে। All good? All good, all good. Meet my family. হাই ফ্যামিলি। হাই ম্যানেজার। হাই। লাস্ট টাইম তোমার সাথে যখন দেখা হয়েছিল মনে আছে কি হয়েছিল? কি হয়েছিল? আম্মু কিছু না। হ্যাঁ, ক্রেজি নাইট। কেমন ক্রেজি? আম্মু তুমি কোথাও গিয়ে বসবা প্লিজ? তুমি যাও না, তুমি গিয়ে বসো না। হ্যাঁ বসবো তো। ওর ওয়াইফ? অফ কোর্স। ওদের 5th অ্যানিভার্সারি। ও অ্যানিভার্সারি সেলিব্রেশন, তোমরাই সে কাপল? ওরাই কাপল। ওকে। এই চল
হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আমার নাম্বারটা আছে তো right? থাকতে পারে, আমি কিছু লাগলে অবশ্যই আমাকে ফোন। জিরোতে ফোন করলে অবশ্যই পাওয়া যাবে। চলো চলো চলো, সবকিছু পাওয়া যায় জিরোতে ফোন করলে। ফারহান, ফারহান, হ্যাঁ। হোয়াট ইজ দিস? লাভ ইজ ফরএভার অ্যাজ ফাক। হোয়াট? ফারহান, এটা A+F। ফারহান, আই ডোন্ট ওয়ান্ট টু রাশ ইউ। আমরা তো সাডেনলি ডিসিশনটা নেই রাইট? আমাদের দুজনের মধ্যে অনেকদিন ধরে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছিল। তারপরেও তুমি কি একটু টাইম নিতে চাও? এই কি বলছো তুমি, টাইম নিতে চাও? আরে আমি এগুলো করি নাই। দ্যাট ফারহান, ইটস ওকে। তোমার যদি আমাকে কিছু বলার থাকে তুমি বলতে পারো। আমি তোমাকে একটা কথাই বলতে চাই আমিরা, আই ডিড নট ডু দিস। দেন হু ডিড? অ্যাডিশন স্কোয়াড, এখন সময় হয়েছে আমাদের নেক্সট মিশন এক্সিকিউট করার। সেভ দ্য প্রিন্সেস। আমিরা সাঁতার জানে না, যে করেই হোক ওকে পানিতে ফেলতে হবে। অবশ্যই ফারহান জানে সেটা লক্ষ্য করে এবং আমিরাকে বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়ে। And divers will be cancelled. পারতেছি না আম্মু। ফারহান, আব্বু, ফারহান, প্লিজ কাঁদে যাই না আম্মু। পাসওয়ার্ড প্লিজ। লাভ ইজ ফরএভার। কি করো ফারহান? কিছু না, ঘুমাবো। মানে তুমি চাইলে রুমে থাকতে পারো, হ্যাঁ ইটস ওকে, আই এম গুড। আমার কিন্তু কোনো প্রবলেম নাই তুমি রুমে থাকলে। ইটস ওকে। আমারও কোনো প্রবলেম নাই, আমি থাকতে পারবো এখানে, সমস্যা নেই। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। শিওর? ইয়া। ওকে। আমাদের লাস্ট এবং ইম্পর্টেন্ট মিশন কাল। মিশন হারানো প্রেম তুমি ফিরিয়ে দাও। ভাই, মিশনের নাম লাগে উড়াধুরা করাবে না। আগে শোনেন, আমরা হাইকিং করতে করতে ঝর্ণা দেখতে যাব। ওকে? ঝর্ণা দেখতে গেলে পাহাড়ে উঠতে হবে। উঠতে 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 একটা পর্যায়ে ওরা সামনে চলে যাবে, আমরা আস্তে করে পিছনে পড়ে যাব। পিছনে পড়ে একটা পর্যায়ে গিয়ে আমরা just হারিয়ে যাব। হারাবো কে? হারানোর অ্যাক্টিং করব। উপরে নেটওয়ার্ক নেই। সো ফারহান এবং আমিরাকে একে অপরের সাহায্য নিয়ে টিম ওয়ার্ক করে এই পাহাড় থেকে জাস্ট ধারাধারি করে নিচে নামতে হবে।
Listen up, Tim. Our mission starts tomorrow at 600 hours sharp. এটা আবার কোটা ওরে বাপ রে ভাই, ওই সময় তো সূর্য ওঠে না, আমি ঘুম থেকে উঠতে পারবো না তো ভাই। 1300 করা যায় না? জানে আমরা ঝর্ণা দেখতে আসছি, ঝর্ণা। এই মিলাপা, ঝর্ণার সামনে গিয়ে কিন্তু আমরা দুজন অনেক ছবি তুলবো। হ্যাঁ অবশ্যই। জায়গাটা কিন্তু অনেক সুন্দর না মিলাপা? কি হইতেছে আমি না কিছুই বুঝতেছি না। কই আমরা ডিভোর্স চাইতেছি আর ওনারা এখানে জঙ্গলে নিয়ে ঘুরতেছে আমাদেরকে ঝর্ণা দেখাবে বলে। বাদ দাও না, আজকের দিনটাই তো। জাস্ট লুক অ্যাট দেম, দে লুক সো হ্যাপি। ওদের জন্য তো একটু করতেই পারি। দেখলেন ভাই কত ফিট, আর আমার বন্ধুটা হাঁটতেই পারে না। আসেন আসেন, আস্তে আস্তে হাঁটতে অসুবিধা নেই। এই সাবধানে নেব তোমরা। আব্বু, আম্মু, কোথায় তোমরা? আব্বা, আম্মু, কি আজব, কই গেল সবাই? পেছনে তো ছিল। আমার মনে হয় এখনো পিছনে আছে। আমরা ফ্লোতে বেশি জোরে হেঁটে ফেলছি। আর তুমি একটু খেয়াল করবা না? আরে আজব, আমি তো তোমার সাথেই হাঁটতেছিলাম। তুমি তো দেখো না when we lost them। এখন আমার উপর চাপাচ্ছ কেন? আরে বাবা, আমি তোমার উপর চাপাচ্ছি না, জাস্ট টেনশন হইতেছে যে কোন পয়েন্টে হারাইলো, আদৌ এদিক দিয়ে আসছে কিনা নাকি অন্য রাস্তা দিয়ে গেছে, এই রাস্তায় আসবে কিনা সেটাও তো জানি না। একটু আগেও দেখলাম পেছনে। প্লাস কোথায় দেখছো? দেখছি ওই যে বড় গাছটার ওখানে কোন গাছ? ছিল একটা গাছ, বড় বড় ডাল, সবুজ। আর ইউ কিডিং মি আমিরা? কোন গাছ? ডেসক্রিপশন তো দিবা। আরে আমি কি বোটানিস্ট নাকি যে সব গাছের নাম মুখস্থ করে রাখছি? দেখছিলাম একটা গাছ, বড় 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 ডাল, বড় বড় সবুজ পাতা, এতটুকুই মনে আছে। ইউ আর লিটারালি ডেসক্রাইবিং এভরি সিঙ্গেল ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আসো তো, আসো, হাফ হইতে গেলে পেয়ে যাবো। আরে ওদিক দিয়ে মনে হয় আমার ভুল রাস্তায় আসছি, আমরা অন্য রাস্তায় যাওয়া উচিত ছিল। আমি প্রিটি শিওর আমরা এদিকে গেলেই পাবো। কিভাবে শিওর তুমি? বললাম না একটা গাছ দেখছিলাম। আসো। গড, নট দিস अगेन। এভাবে কেন মারলা? গাছ ব্যথা পাবে না? মিলাপা দেখি, আমি একটু দেখি। নেন নেন, দেখেন দেখেন। আপা আপনার ফোন বাজে। আরে না, আমার ফোন। হ্যাঁ, ভাইব্রেশনের শব্দ শুনছি। না না না, আমার ফোন না, আমার ফোন বাজছে না। তাহলে ভাইব্রেশনের শব্দ কোথা থেকে আসে? কি জানি কোথা থেকে, কিছুই তো বুঝতেছি না। ফারহান, শুনছো কিসের যেন শব্দ হলো না? হ্যাঁ, কিছু না, জন্তু জানোয়ার কিছু একটা হবে। আসো। কি বলো তুমি? ভয় লাগে তো। আরে আসো। আরে একটু বসি ফারহান।
প্লিজ আমি আর পারতেছি না, আমি রিয়েলি টায়ার্ড। পানি খাবা? আই এম সো সরি, মুখ লাগাই ফেলছি। আই নো ইউ হেট দিস, রিয়েলি সরি। সমস্যা নেই, তোমার এই ব্যাপারটা তুমি খুব ইউজ থ্যাঙ্কস। তুমি তোমার ওয়াটার বটল নিয়ে অনেক পজিটিভ ছিলা। 1 মাস আগেও যদি এটা করতাম, চিৎকার করে ফাটাই ফেলতাম। কেন ধরছো আমার ওয়াটার বটল? কেন মুখ লাগায় পানি খাইছো? এটা ওইটা। আমাকে এভাবেই মনে রাখবো, তাই না আমিরা? অ্যানয়িং, খিটখিটে, ইরিটেটিং একটা মানুষ। চলো। আমি এটা মিন করি নাই ফারহান। কই যাইতেছি, কি করতেছি কিছু বুঝতেছি। আরে এদিকে এদিকে একটা রাস্তা আছে। ওদিকে তো মনে হচ্ছে জঙ্গল। আরে ওই যে ওই জায়গায়। আরে ফেরত চলো। কি করতেছো? কারণ ভয় লাগতেছে তো, চলো তো। আপনার ছেলেটা না একটা কবে আমি আমার কেন জানি মনে হচ্ছে এখানে একটা রাস্তা আছে। বলতেছি চলো এখান থেকে, চলো তো। মাই গড, বানান, চলো তো, ভয় লাগতেছে। আমার হাত 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 হাত। কি হয়েছে তোমাদের? আমি তো এই যে একটা নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট পেয়েছি, আমরা অ্যাপ্লাই করেছি আমাদের কোর্সের জন্য। এটা কি স্কিন কেয়ার প্রোডাক্ট? পুরো মুখ ভর্তি দানা দানা। বুঝবে না ওসব, পরে বলবো। ভাই, চেয়ারটা এত শক্ত কেন ভাই? কাঠের চেয়ার, তাই না? আপনি তো 2 দিন ধরে এই চেয়ারেই বসতেছেন, এখন কি সমস্যা হলো? আর একটা কথা বলবো না তুই। এই সাবধান, তুমি সাবধান। ভাই আমরা যে একটা কি ঝামেলার মধ্যে পড়ছিলাম জানো, তোমাদেরকে হারা ফেলার পর। পাহাড় থেকে নামতে জানটা জাস্ট বের হয়ে গেছে। হাই তন্নি। Hi, all good? ইয়া, Enjoying your stay so far? থ্যাংক ইউ। আপনাদের চেয়ারের একটা ফোন ব্যবস্থা করা যায় না? সরি স্যার, আমি অবশ্যই ম্যানেজমেন্টকে জানাবো। বাই দ্য ওয়ে, আজকের ডিনারটা কিন্তু আমাদের তরফ থেকে। না 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 তন্নি, কোনো দরকার ছিল না, সিরিয়াসলি। না না না, আই ও ইউ। ও হিম হোয়াট? আম্মু, তন্নি, থ্যাংক ইউ সো মাচ, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। ইউ মোস্ট ওয়েলকাম। এনজয় ইয়োর নাইট অ্যান্ড থ্যাংক ইউ। বাই। হ্যালো, হ্যাঁ রাকিব ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি ঢাকায় চলে আসবো 2 দিনের মধ্যে। আমি যেদিন আসবো ওই দিনই অ্যাপার্টমেন্টে চলে আসেন। ছবি ভিডিও যা কিছু লাগে আপনি নিয়ে যান, আমি এসেই আপনাকে কল দিচ্ছি। হ্যাঁ, সাউন্ড। ছবি ভিডিও মানে হচ্ছেটা কি? আমাদের ফ্ল্যাটটা আসলে ওই কিছু হবে না, মানে আমাদের ফ্ল্যাটটা তো আমাদের দুজনের নামে, সো ভাবছিলাম যে আমরা ওটা সেল করে আলাদা থাকবো, যদি উই গেট আ রিজনেবল প্রাইস আর কি। হোয়াট, ফ্ল্যাটটা বিক্রি হচ্ছে? না না আম্মু, আমরা জাস্ট অপশনগুলো দেখছি আর কি। হ্যাঁ, তুমি অ্যাপার্টমেন্ট বিক্রি করছো, আমরা কিচ্ছু জানি না।
আব্বা বিষয়টা এরকম না, মানে উই আর জাস্ট লুকিং ফর অপশন। আমরা কোটেশন নিছি যদি দরকার পড়ে আর কি। যদি তোমাদের ডিভোর্সটা ফাইনাল হয়। আম্মু আমরা তো এটা বলি নাই। কিন্তু আমরা বুঝতে পারছি। আম্মু প্লিজ। কালকে কি প্ল্যান? আমাদের জন্য কি আবার কোনো হাইস্ট হাইস্ট প্ল্যান করলো নাকি? কিছুই না, তোমাদের যা খুশি তোমরা তাই করো। আম্মু আসলে যা খুশি তাই কর। আপা আব্বা আম্মুকে কিছু বুঝাও না একটু। আমি খুব টায়ার্ড লাগছে আমার, রিয়েলি ফিলিং টায়ার্ড, একটু রেস্ট করছে যাবে। জি ভাই চলে। চল না ঠিক আছে ভাই, না ওকে চলে। জি ভাই। বুঝলাম না, এরকম একটা সিম্পল বিষয় নিয়ে এইভাবে সেন্টি খাইলো। ফোনটাকে ওদের সামনে রিসিভ করা খুব দরকার ছিল ফারহান। মানে কি এখন আমার ফোন রিসিভ করাও দোষ? ফোনটা ওদের সামনে রিসিভ করা একদম উচিত হয় নাই ফারহান। তুমি খুব ভালো করে জানো ওরা এই বিষয়টা নিয়ে অনবোর্ড না। এটা আমাদের ইন্টারনাল ডিসিশন ছিল যে অ্যাপার্টমেন্টটা সেল করে আমরা যে যার মতো ইন্ডিপেন্ডেন্টলি থাকা স্টার্ট করব। বাট তুমি কি করলা? আগুনে ঘি ঢেলে দিলা। আরে বাবা আজকে হোক কালকে হোক আমরা যে আলাদা থাকতেছি এটা তো তারা জানতোই, তাই না? জানতো ইভেনচুয়ালি, বাট দের ইজ এ টাইম অ্যান্ড প্লেস ফর এভরিথিং ফারহান। তোমার মিনিমাম কোনো সেন্স নাই। স্টপ ডুইং দিস। এভাবে ঘুরে পেঁচায় কথা বলবা না, আমার বিরক্ত লাগতেছে। ও তোমার এখন আমাকে বিরক্ত লাগতেছে তাই না? আর তন্নিকে দেখলে যে ইউ ক্যান বেয়ারলি কিপ ইট ইন ইওর প্যান্টস, তখন আমার বিরক্ত লাগে না? তুমি যে মেয়েটার সাথে খিলখিল করে হাসতে থাকো, কি মনে করো বাবা মা বুঝে না? অ্যাজ ইফ 2 দিন ফারহান, 2টা দিন তুমি ঠিক মতন বিহেভ করতে পারলা না। লাস্ট 3 বছরে কোন দিন তুমি আমার সাথে খিলখিল করে হাসছো বলো তো? ইউ জাস্ট চেঞ্জড ফারহান। হ্যাঁ বিয়ের পরে মানুষ চেঞ্জ হয়ে যায়, যেটা তুমি একদমই হও নাই। আর খিলখিলানোর সময় দিচ্ছ তুমি আমাকে? সারাক্ষণ তো ন্যাক করছো। বাসায় কেন দেরি করে আসছি, ফ্রেন্ডদের সাথে কেন বাইরে গেছি, রাতে ফিফা কেন খেলছি, বাসায় মিটিং কেন করছি, সব সময় সবকিছু তোমার কমপ্লেইন। তোমার কি মনে হয় আমার খুব ভালো লাগে কমপ্লেন করতে? খুব ভালো লাগে চিল্লাচিল্লি করতে? আমার করতে হয় বিকজ ইউ রিফিউজ টু কম্প্রোমাইজ। অ্যাকচুয়াল ফাক আমিরা, তুমি কি বলতেছো এগুলা? আমরা মনে হয় ওদের দুজনের উপর অনেক চাপ দিয়ে ফেলেছি, তাই না? আমারও তাই মনে হয়। আসলে জোর করে তো আর একসাথে থাকা যায় না। আচ্ছা আপা, আপনি যখন ওদের বয়সে ছিলেন আপনি কি ডিভোর্সটাকে কনসিডার করতেন? হয়তো, হয়তো না। আমাদেরকে তো ছোটবেলা থেকেই শেখানো হয়েছে কতটা ধৈর্যশীল হওয়া যায়, কতটা সহ্যশীল হওয়া যায়। কিন্তু জানেন, আমি যখন আমিরাকে দেখি শক্ত, ইন্ডিপেন্ডেন্ট, এই যে নিজের মতো করে নিজের জীবনটা বেছে নিচ্ছে, জানেন আমার খুব মনে হয় আমি যদি এমন থাকতে পারতাম, এরকম করে ভাবতে পারতাম, এমন কারোর সাথে থাকতাম, শুধু একজন গৃহিণী বা যত্ন করার মানুষ হিসেবে না, আমাকে ভালোবাসতো শুধু আমার জন্য, শুধু আমাকে দেখে। আমাদের তো ছোটবেলা থেকেই শিক্ষা দেওয়া হয়েছে জীবন যেভাবে চলছে, যেভাবে চলবে, এর বাইরেও যে একটা স্বপ্ন দেখা যায়, সেই সাহসটা তো আমাদের কখনো দেওয়াই হয়নি। রন ভাই,
একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? দূর বলো না, বলো। না মানে যদি জাস্ট ইন কেস হাইপোথেটিক্যালি আমিরা আর ফারহান ওরা যদি আলাদা হয়ে যায়, আপনি আমার সাথে কথা বলা বন্ধ করবেন না তো? কি বলে? না মানে কি বলে তুমি? এটা কি বলে? এই মেবার, আমি এটা হতে দেবো না। না, লিসেন, ওরা যা পারে করুক, যদি আলাদা হয়ে যায়, তোমার সঙ্গে ঝগড়া করার জন্য হলো না, আমি তোমাকে কল করব। প্রমিস? জেন্টলম্যানস প্রমিস। ভাই মানে ওরা যদি আলাদা হয়ে যায়, আমাদের দুই পরিবারের এতটা বছরের সম্পর্ক কি অবস্থায় আসবে বলেন তো ভাই? হাসান, ভাই I was in service, defense, duties, discipline, juniors, seniors, superiors. I had never a friend, আমার কোনো বন্ধু হয়। একদিন বড় একটা বন্ধু হয়েছে, I don't want to lose it. আমি এটা হারাতে চাই না। ভাই আমরা ফ্রেন্ড ছিলাম, এখনো ফ্রেন্ড আছি, সারা জনম ফ্রেন্ড থাকবো। ওরা একসাথে মানে ওটা ভুলাচড়া। ফ্রেন্ড ছিলাম, ছিলাম, ফ্রেন্ড আছি আছি এবং থাকবো। আমি আমার সবটা দিয়ে ট্রাই করছি ফারহান, বাট আমি তোমার সাথে অ্যাডজাস্ট করতে করতে নিজেকে না জাস্ট হারাই ফেলছি। আমি আর নিজেকে রিকগনাইজই করতে পারি না। আমি আমাদেরকে এখন আর চিনতে পারি না। There was a time when you were my best friend. এখন তোমার সাথে কথা বলতে গেলে আমার 100 বার চিন্তা করতে হয়। I miss her, Amira. I miss my best friend. হয়তো তুমি একটু বেশি চেষ্টা করলে she would still be with you. But ওই ভার্সনটা এখন এক্সিস্টই করে না that you fell in love with. She's gone. And I have nothing more left in me to give you, Farhan.
আম্মু, আমরা ডিসাইড করছি যে আমরা আপাতত ফ্ল্যাটটা সেল করছি না। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো খবর। আগে ঢাকা যাই, তারপর দেখা যাবে ফ্ল্যাট নিয়ে কি করা যায়। ওয়েল, দ্যাটস এ গ্রেট ডিসিশন। আমি তো আগেই বলেছি, টেক টাইম, তাড়াহুড়ো কিছু নেই। ঢাকায় যাও, ভাবো। এমনও তো হতে পারে যে ঢাকায় গেলে ইউ ডোন্ট ফিল লাইক সেলিং দ্য অ্যাপার্টমেন্ট। সেটাই। আব্বা, ব্যাপারটা ওরকমও না, তুমি আবার সবকিছু নিয়ে বেশি ভেবে ফেল। আচ্ছা, কারো কিছু লাগবে? আমি একটু আসতেছি। ও মা, শোনো, জি। সরি, মানে আমাদের দুইজনের জন্য দুটো ব্ল্যাক কফি নিয়ে এসো, হ্যাঁ প্লিজ। জি, আমি চা খাবো। আচ্ছা। আরে মনি, ব্ল্যাক কফি খুব ভালো, প্লিজ। এই কফিটাও ভালো। জি। আমার তো টেনশন হচ্ছে, ওরা আবার মনে করবে না তো আমরা এক হয়ে যাচ্ছি। তো কি করবো এখন? বলে দেবো সবকিছু কি এখন? যে আমরা ফ্ল্যাট বিক্রি করবো না, কিন্তু আলাদা থাকবো। নিতে পারবে মনে এটা? আই নো, যদি এভাবেই ডিভোর্স নিতে হতো তাহলে তো ওদের কথা মতো এত কিছু করতাম না, তাই না? হাসান ভাই, আমার মনে হচ্ছে আমাদের প্ল্যানটা ঠিক মতো কাজ করেছে। দেখলেন না, অ্যাপার্টমেন্ট সেল করার ব্যাপারটা কিন্তু মাইল্ড হয়ে গেছে। আমার আরো একটা প্ল্যান আছে, মিশন, নেমস মিশন এক্সট্রিম ঢাকা। সেটা কি ভাই? সেটা হচ্ছে আর দরকার আছে? আমার তো মনে হয় না, শুধু কি কথা হচ্ছে সবাই? আমরাও শুনি। না, খাওয়াটা খুব মজা হচ্ছে সেটাই বলছিলাম। ওয়েলকাম। ফারহান, ঢাকায় ফিরে তোমরা তোমাদের ডিভোর্সের প্রসেসটা শুরু করো। আম্মু, মানে তোমাদের এটাতে কোনো আপত্তি নাই? আমার কোনো আপত্তি নেই, তোমাদের যা ভালো লাগে তোমরা তাই করো। মিলি, হোয়াট আর ইউ সেইং? কি সকালবেলা বাজে বাজে কথা বলছো কেন? ওদের সিদ্ধান্তটা তো ওদেরই নেওয়া উচিত। আমরা তো আর সারা জীবন ওদের সাথে থাকবো না, তাহলে আমরা কেন জোর করছি? আমরা তো জোর করছি না, ওরা ওদের নিজেদের ভালোটা বুঝতে পারছে না। আমি বাবা হিসেবে একটা দায়িত্ব আছে, সেটাই করছি, সলিউশন দিচ্ছি। সলিউশন? ওদের ভালো মন্দ, মানুষের ভালো মন্দ বোঝো তুমি? কখনো আমার ভালো মন্দ বোঝার চেষ্টা করেছো? মিলি, তুমি এসব কি বলছো? মানে আমি কি আমার ফ্যামিলির জন্য কিছু করিনি? করেছো, সব করেছো, কোনো কিছুই বাকি রাখুনি। কিন্তু রহমান, দায়িত্ব আর ভালোবাসা এক না। ভাই, মিলি ভাবি তো ঠিকই বলেছে। জোর করে তো আসলে সংসার হয় না। ভালোবাসে যদি শ্রদ্ধা, বোঝাপড়াটা নাই থাকে, তাহলে থাকলে বা কি? তারপর কি আর একসাথে থাকা যায়? তবে দেখেন, সংসার তো আমরা করছি, সংসারে ঝামেলা তো হয়। আমাদের যে খারাপ সময় যায়নি তা তো না। আমি তোদের ভালো চাইছি, তাই না? হ্যাঁ, তুমি সবার ভালো চাও, দয়া করে ওদের ভালোটা তুমি আর চেয়েও না। সবসময় আমার ভালো মন্দ সবকিছু তুমি ডিসাইড করেছো। সেই ছোটবেলায় বিয়ের পর থেকে এই আমি তোমার ট্রফি ওয়াইফ হয়েছিলাম। কি খাবো, কোথায় যাব, কি পরবো সবকিছু তুমি ডিসাইড করেছো, কারণ তুমি মনে করেছো তুমি অনেক ভালো জানো। এই যে ব্ল্যাক কফি, আমি ব্ল্যাক কফি খেতে পছন্দ করি না, চা খেতে চাই, কিন্তু সারাটা জীবন আমি ব্ল্যাক কফি খেয়ে যাচ্ছি কারণ তুমি মনে করছো ব্ল্যাক কফি আমার জন্য ভালো। এই যে শাড়ি,
সারাক্ষণ আমি শাড়ি পরে থাকি। শাড়ি পরে থাকতে আমার কষ্ট হয়, ট্রাভেলে গেলে হাঁটতে কষ্ট হয়, সময় লাগে, কিন্তু আমি শাড়ি পরি কারণ তোমার আমাকে শাড়ি পরা দেখতে খুব ভালো লাগে। আমি তো কখনো মিলিই হতে পারিনি। আমি সারাক্ষণ মিসেস রহমান হয়ে থেকেছি। তোমার ভালো লাগাটাকে আমি আমার জীবন বানিয়ে ফেলেছি। কিন্তু আমিরা আমার মতো না। আমি ডিপেন্ডেন্ট, সেজন্য চুপ করে থাকি। ইনফ্যাক্ট তুমি তো আমাকে কখনো কথা বলার কোনো স্পেসই দাওনি। আমিরা স্বাধীন, অন্যরকম মানুষ। ও যদি না বলে তাতে ওর জীবনটা নষ্ট হবে না। ও ওর মতো করে ওর জীবন যাপন করবে হ্যাপিলি, যেটা কখনো আমি আমার জীবনটা পার করতে পারিনি। ভাই, ওদের সিদ্ধান্তটা ওদেরকেই নিতে দেন, আমরা আর এর মধ্যে হস্তক্ষেপ না করি। ওকে, ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগে সেই সিদ্ধান্ত তোমরা নাও। এ বল দ্য লিবার্টি। এই যে এটা ভাইকে একটু দিতে হবে। ভাইকে দেওয়ার আগে ভাবিকে দিয়ে দিই একটু। না, ওই প্লেটটা আমাকে দেন। ওরে কি ছবি 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 দাঁড়া বলবো না আগে। রেডি? এই পুরোটা খাও, পুরোটা খাও। Well, they seem happy. ওরা যেটা চেয়েছিল সেটাই তো হলো, হ্যাপি তো হবেই। ফ্লাইট কবে তোমার? পরশুদিন রাতে। Amira, I'm really proud of you. মানে যেদিন থেকে তোমাকে চিনি সেদিন থেকে তুমি নিউ ইয়র্ক করতে করতে আমার মাথাটা খারাপ বানায় ফেলছো। মনে আছে আমরা হানিমুনও প্ল্যান করছিলাম নিউ ইয়র্কে? আমার ভিসা হলো, তোমার ভিসা যে হলো না। কি একটা ফাইজলামি। আমার মনে হয় কি আমার চেহারা দেখে ভিসা রিজেক্ট করছে। বাট তুমি যেভাবে নিউ ইয়র্ক ম্যানিফেস্ট করছো, নিউ ইয়র্কে তোমার ড্রিম জব, বাড়ি গাড়ি অল সেট। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। I'm really, really happy for you. And I'm really very happy for us. লাস্ট টাইম যখন এখানে এসেছিলাম আমার মনে হচ্ছিল I will lose everyone. আমার বাবা মা, তোমার বাবা মা, স্পেশালি তোমাকে। কারণ ওই সময় যদি আমাদের ডিভোর্সটা না হতো, আমি আমার সবচেয়ে কাছের বন্ধুটাকে হারাতাম। মিস করবো আমাকে? আমার একটা প্ল্যান আছে। নো প্ল্যান।
এদিকে আসো, ছবি তুলবো সবাই। আমি